গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সন্ধেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে সন্ধে 6:30। এখন দেখো ময়দা মাখবো, আজকে লুচি হবে আর ছোলার ডাল হয়েছে। তো এই যে দেখো নুন, গরম জল, তেল সমস্ত কিছু নিয়ে ঘরে চলে এসেছি, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে গরম আর পাখা না চালিয়ে কিছু কাজ করতে পারছি না আপাতত এখন। তো তাই জন্য পাখাটা চালিয়ে দিয়ে এখন আমি ময়দাটাকে ভালো মতো করে মেখে নেব। তো দেখো এখানে ময়দা মাখার জন্য আমি তো গরম জলটা করে নিয়েছি, একটুখানি ঠান্ডা করে নিয়েছি, কারণ এত অতিরিক্ত গরম জলে আবার মাখতে পারি না, হাতে লাগে। তাই জন্য দেখো নুনটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দেখো একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তো অল্প করেই ময়ম দিই, বেশি ময়ম দিলে আবার মচমচে হয়ে যাবে, তখন আবার কেউ খেতে পারবে না বেশি মচমচে লুচি, কারণ ওদের তো দাঁত নেই। সেই জন্য যেদিনকে রাত্রিবেলার লুচি হয় সেদিনকে কিন্তু আমি সন্ধেবেলা টিফিনে লুচিই খাই। তাই জন্য দেখো সন্ধেবেলায় ময়দাটা কিন্তু মাখছি। তো এখন অল্প কটা লুচি আমি আমার জন্য করে নেব। আর ছোলার ডাল তো হয়েই গেছে, তো ছোলার ডাল দিয়ে লুচি খেতে ভালো লাগে, তবে একটুখানি আলুর দম হলে ভালো হয়, মা যেরকমটা করে। কিন্তু আলুর দম তো এখানে হয়নি, তো শুধু ছোলার ডাল দিয়েই লুচি খেতে হবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার ভিডিওগুলো পুরো ওয়াচ করো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। আর যদি কেউ স্কিপ করে দেখতে চাও তাহলে তাদের কাছেই রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা ভিডিও দেখো না। আর যদি স্কিপ করে না দেখো তাহলে তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা দেখছো, সাবস্ক্রাইব করছো, পাশে আছো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ময়দাটাকে মেখে নিয়েছি ভালো মতো করে। আর এখন দেখো আমি আমার জন্য লুচি কটা বেলে নিচ্ছি। তো আমি আমার জন্য 5টা মতো লুচি করেছি এখন। তো 5টা লুচি দিয়ে একটুখানি ডাল দিয়ে এখন আমি টিফিনটা করে নেব। বৃহস্পতিবারে হসপিটালে গিয়েছিলাম, যাওয়ার পথে ভীষণ খিদে পেয়ে গেছিলো, কারণ যেতে দেরি হয়েছিল। তো রাস্তার ধারে দেখলাম লুচি ভাজছে, লুচি মানে কচুরি ভাজছে। তো একটা কচুরির দাম নিয়েছে 5 টাকা করে। তো 4 পিস করে কচুরি দিয়েছিল দুজনকে। তো 4 পিস করে 8 পিস কচুরি, দুজনে 40 টাকা দিয়ে খেয়েছি, ভাবতে পারছো? তো আমি খাচ্ছি আর ভাবছি যে জিনিসপত্রের কত দাম এরা বাড়িয়ে রেখেছে। আর কলকাতায় তো মানে কি বলবো, সমস্ত জিনিস মানে 15 টাকা, 10 টাকায় তো কিছু পাওয়াই যায় না। একটা আখের রস সেটাও 15 টাকা, একটুখানি ঝালমুড়ি খাবে সেটাও 15 টাকা। এমনকি মিষ্টির দোকানে একবার কচুরি খেয়েছিলাম কলকাতায়, একটা কচুরির দাম পড়েছে 9 টাকা করে। সাইজটা ঠিক আমি যেরকম লুচি করেছি ঠিক সেরকমই সাইজ, খালি ভিতরে একটু পুর দেওয়া ছিল, তার জন্য অত টাকা দাম নিয়েছে। আর হসপিটালের আশেপাশে তো মানে সব জিনিসের দাম বেশি। একটা চা মনে হয় 7 টাকা নেয়, এত দাম ওখানে। তো কি আর বলবো। তো চাটা খাই না, যেহেতু রুদ্র একবার খেয়েছিল। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল, তাই জন্য একদিন চা খেয়েছিল। ওই বললো যে চায়ের দামটা 7 টাকা নিয়েছে, আমাদের এখানে যেটা 5 টাকা ওখানে সেটা 7 টাকা দাম। তো যাই হোক, কী আর করা যাবে, ওই সব জায়গায় তো দাম একটু বেশিই নেবে, তাই না? আর তার এখানে দেখো আমি লুচিটা করে নিয়েছি আমার জন্য। তো চলো লুচিটা এখন খেয়ে নেওয়া যাক। আর রাত্রিরে তো এই খাবার হয়েছিল, তো রাত্রিরের কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি। আর দেখো আমার ফ্রন্ট ক্যামেরাটা এতটাই ঘোলা উঠেছে কি বলবো। আর ঘরে দেখো শাড়ি দেওয়া, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে সেই জন্য। আবার দেখা করছি তোমাদের সাথে আজকে সকালে, আজকে হচ্ছে সানডে। তো দেখো অনেক অনেক দিন পরে, দিন নয় অনেকগুলো মাস পরে একটা ফুল ফুটেছে গাছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাইরে সকালের দিকে একটু মেঘলা ছিল বলে ঘরেই বাসন দিয়ে দিয়েছি মেজে নিয়ে। আর এখানে দেখো আগের দিনে কিছু মানে ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে এখন ছাড়িয়ে নিলাম, নিয়ে এখন রুদ্র আর আমি দুজনে মিলে খেয়ে নেব। আমি কিন্তু শুধু আমন্ডটাই খাবো, আর বাদবাকিগুলোও খাবে, কারণ ভেজানো কিশমিশ, ভেজানো কাজু খেতে আমার একদম ভালো লাগে না। তারপরে দেখো এখানে সবজি কালকের কিছু ছিল, সবজি বলতে গেলে পটল আছে, পটলগুলোকে ভাজার জন্য কাটবো। আর পটল ভাজা হবে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, তখন দেখালাম, তো ভাতটা উপর করে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছ এনেছে, আর এনেছে হচ্ছে ঝোলের মাছ। তো এটা কী মাছ জানি না, তবে এটা দিয়ে ঝোল করতে বলেছে, তো ঝোল করব। আর এখানে সমস্ত সবজি কেটে রেডি করে নিয়েছি ভাত বসিয়ে দিয়ে। তো এই যে দেখো ঝিঙে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝোল হবে, মাছ দিয়ে পটল ভাজা হবে, আর ঢ্যাঁড়স আলুর তরকারি হবে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না।
তো চলো, ভাতটা তো ওদিকে করে নামিয়ে দিয়েছি, এখানে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। আর পটলগুলোকে আগে ভাজছি, তারপরে মাছগুলোকে ভেজে নেব। কারণটা হচ্ছে যে এই যে তেলটা দেখছো, এটা কিন্তু লুচি ভাজার তেল কালকে, তো ভাজা তেল তুলে রাখলে আবার নষ্ট হয়ে যাবে। তো তাই জন্য ভাজা তেলটা ঢালাঢালি করলাম না, এই তেলেই সমস্ত কিছু ভাজাভুজিগুলো করে নিচ্ছি। তো চলো, আর আমি রান্না করি, তোমরা রান্নাগুলো দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো। তো আজকে যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে যে আমার নর্মাল ডেলিভারি হবে না সি সেকশন হবে, তো সেটাই তোমাদেরকে আজকে জানাবো। সত্যি বলতে কি, আমরা কিন্তু কেউই চাই না যে আমাদের সি সেকশন হোক, আমরা কিন্তু সবসময় এটাই চাই যে আমাদের নর্মাল ডেলিভারি হোক। সেটা আমিও চাই, আর সেটা যারা যারা প্রেগনেন্ট মহিলা আছো তারা কিন্তু সবাই এটাই চাই বা চাও। তো যাই হোক, আমিও তো সেটাই চাই, কারণ প্রত্যেকটা মহিলাই কিন্তু জানে যে সি সেকশনের কষ্টটা ঠিক কী, সারা জীবন কষ্টটাকে নিয়ে চলতে হবে। কিন্তু নর্মাল ডেলিভারিতে একবার কষ্ট করে নিলে একটু, তারপরে কিন্তু আর কোনো কষ্ট নেই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাচ্চার পজিশান এমনভাবে থাকে বা এমনভাবে মানে ডেলিভারির সময় এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে যায়, ডক্টররা কিন্তু সি সেকশন করতে বাধ্যই হয়। কিন্তু অনেক ডক্টর আছে যারা প্রাইভেটে দেখাচ্ছ, তারা জানো, তারা নার্সিংহোমে প্র্যাকটিস করে বা নার্সিংহোমে ডক্টর আর কি, তারা কিন্তু এখন এই কথাটা বলছে সবসময় যে এখন কোনো নর্মাল ডেলিভারি কোনো নার্সিংহোমে হচ্ছে না, সমস্ত ডেলিভারি সিজার করেই হচ্ছে। তো সেইটা নিয়ে তো আমরা মানে যখন থেকে প্রেগনেন্ট হই, এটা নিয়ে তো আমাদের মধ্যে একটা থাকে যে কীভাবে আমরা ডেলিভারিটা ঠিক করাবো, কী পজিশনে লাস্ট মুমেন্টে কীরকম পরিস্থিতি থাকবে। তো আমরা কিন্তু কেউই জানি না, সেরকমটা আমিও জানি না যে কিভাবে আমার ডেলিভারিটা ঠিক হবে। যেহেতু আমি সরকারি হসপিটালে দেখাচ্ছি, তাই ওরা কিন্তু আমাকে মানে এই ধরনের কোনো কথা বলেনি যে আমার নর্মালে ডেলিভারি হবে বা সিজারিয়ান ডেলিভারি হবে, তো কোনোটাই বলেনি, কিছুই বলেনি। শুধু মানে চেক আপটা করে ওষুধটা দেয়, জাস্ট এইটুকুনি। এবারে ভর্তি নেওয়ার পরে ওরা সিচুয়েশান বুঝে কাজটা করবে যে কিভাবে কি করলে কি হয়। তবে আমি যতদূর যা জেনেছি, যা করেছি, মানে কাজকর্ম তো মানে সবসময় তো করি, তোমরা তো দেখতেই পাও। তো সেই মানে দিয়ে আমার তো মনে হয়েছে নর্মালে হয়ে যেতেও পারে, কিন্তু জানি না ভগবান আমার জন্য কি লিখে রেখেছে। এমনকি আমি ইউটিউবে সমস্ত রিপোর্ট যেগুলো দেখার, সেগুলো দেখে এটাই বুঝেছি যে আমার যে পজিশানে মানে বেবিটা আছে, মোটামুটি আমি যদি একটু চেষ্টা করি বা ডক্টররা যদি একটু চেষ্টা করে, তাহলে কিন্তু আমার নর্মাল ডেলিভারি হয়ে যেতে পারে, আমার কোনো সি সেকশন করার প্রয়োজন কিন্তু হবে না। এবারে ডক্টরের ওপরে আর ভগবানের ওপরে সবটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এখন আমি নিশ্চিন্তে আছি আপাতত। দেখি কখন কি হয় না হয়, মানে একদম ডেলিভারির সামনেই চলে এসেছি। তো তাই জন্য আমি মানে ঠিকঠাকভাবে বলতে পারছি না যে আমার ঠিক কী ডেলিভারি হবে। যখন ডেলিভারি হয়ে যাবে, তারপরে যখন ভিডিও করব, তখন তোমাদেরকে অবশ্যই জানাবো। তোমরা আমার পাশে থেকো, ভিডিওগুলো এইভাবেই দেখতে থেকো, তাহলে কিন্তু সমস্ত কিছু তোমরা জানতে পারবে। যে রান্নাগুলো দিয়ে আজকে ভাত খাবো সেগুলো তো তোমাদেরকে বলেই দিয়েছি আগে। তো চলো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। পটল ভাজা, ভাত হাঁড়ি থেকে ঢেলে রাখা হয়েছে, আর ওই যে ঝোলটা দেখালাম মাছ দিয়ে করেছি, কালারটা কিন্তু আজ ভালোই এসেছে, আর সাথে ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো দেখলেই তোমরা কেমন দেখতে হয়েছে। আর এখন দেখো ওষুধ খাচ্ছি, কারণ এর আগে টিফিন করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তো এই যে টিফিন করে এখন ওষুধটা খেলাম, আর আজকে ডাবের জলও খেয়েছি। সকালবেলা খালি পেটে রুদ্র এনে দিয়েছিল আর কি। তো খাওয়ার পরে টিফিন করে ওষুধ খেয়ে এখন দেখো ওদিকে তো রান্নাবান্নার কাজ মিটে গেছে। আজকে সকালে ড্রাই ফ্রুটের সাথে খেজুর খাইনি, তাই জন্য এখানে খেজুর খেতে এসেছি। তো দুটো খেজুর এখান থেকে খেয়ে নেব। তো চলো খেয়ে নিই খেজুরটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না আর সাবস্ক্রাইবও করছো না, তো কেন জানি না। তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। তো দেখো আমি এখন খেজুরটা খেয়ে নিচ্ছি। খেজুর খাওয়ার পরে কিন্তু আমি অনেকটা পরিমাণে জল খাবো। জল খাওয়ার পরে আমি একটু রেস্ট নেব, ভিডিও এডিট করব, অনেক কাজ আছে। তো চলো, রান্নাবান্না হয়ে গেলে কি হবে, এই কাজগুলো তো কমপ্লিট করতে হবে, কারণ এখন একটু চেষ্টা করছি তোমাদের কাছে ডেলি ভিডিওগুলো পৌঁছে দেওয়ার।
তো দেখো আমি জলটা খেয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে এডিটটা করব। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।